ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। গতকাল বিকেল থেকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সড়কে অবস্থান নিয়ে আছেন সংগঠনটির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সিফাত ফারুকী। যুক্ত হব তার সাথে। সিফাত, ইনকিলাব মঞ্চের আজকের কর্মসূচি কি বলছেন নেতাকর্মীরা, সব মিলিয়ে জানাবেন। গতকাল যমুনার সামনে শরীফ ওসমান বিন হাদির স্ত্রী সহ ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যরা হাদির হত্যার বিচারের দাবিতে যে অবস্থান কর্মসূচি তারা নিয়েছিলেন, সেই অবস্থান কর্মসূচি এখনও চলছে, অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের সদস্যরা এখনও তারা অবস্থান করছেন। তারা সারা রাত এখানে অবস্থান নিয়েছিলেন এবং আমরা জানতে পেরেছি ভেতরে যমুনার সামনে শরীফ ওসমান হাদির স্ত্রী রাবে ইসলাম শম্পা সহ ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের তারা সেখানে অবস্থান করছেন এবং সাধারণ যারা সদস্য তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছেন। তারা মূলত যে দাবিটি এখানে তুলেছেন সেটি হচ্ছে নির্বাচনের কারণে সরকার হাদি হত্যার বিচারের যে কার্যক্রম সেই বিষয়ে কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের মধ্যে সরকারের মধ্যে অবহেলা তারা লক্ষ্য করছেন বলে দাবি করেছেন এবং এই নিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে আমরা যেটি জেনেছি, গতকাল রাতে সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে এই হাদি হত্যার বিচারের প্রস্তাবটি দেয়া হবে এবং অন্তর্বর্তী সরকার এই মামলায় পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে অটল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং গতকাল রাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি হাদির যে আসন থেকে দাঁড়িয়েছিল সেই আসনের প্রার্থী, তিনি এখানে যারা সদস্য আছেন তারা আন্দোলন করছেন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনিও হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছেন এবং আমরা যেটি জেনেছি যে এখানে যারা সদস্য যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে হাদির যেই হত্যার যে বিচার, এই বিচারের যদি পূর্ণাঙ্গ এবং সুষ্ঠু যদি তারা কোনো ঘোষণা না পান তাহলে তারা এই স্থান ত্যাগ করবেন না এবং সরকারের পক্ষ থেকে তারা একটি কার্যত এবং একটি সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য তারা ঘোষণা চান এবং সেই দাবিতে তারা এখানে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। সিফাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত ফারুকী।